নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাই। আজ এখানে আমরা গুরু পূর্ণিমা পালন করেছি। আর শুধু আমরাই কেন, গোটা ভারতবর্ষে বহু জায়গায়, বহু ঘরে, বহু আশ্রমে, বহু মন্দিরে গুরু পূর্ণিমা পালন হয়েছে। শুধু ভারতেই কেন, এশিয়ার বিভিন্ন জায়গাতে, গোটা বিশ্বে প্রচুর হিন্দুদের মন্দির, আশ্রম, পীঠস্থান আছে, প্রচুর সাধক সাধিকা আছেন, প্রচুর ভক্ত আছেন এবং দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের প্রতি গোটা বিশ্বে মানুষদের আগ্রহ খুব বাড়ছে। নিঃশব্দে, যেটা ভালো কাজ সেটা খুব একটা সরবে হয় না, নিঃশব্দে বাড়ছে। গুরু পূর্ণিমার তাৎপর্য বা ভূমিকা নিয়ে কথা বলার বিষয় আজকে নয়, আজকে অন্য জিজ্ঞাসা আছে। তাও দুটো কথা বলি যে আজ যারা দীক্ষা এখনও নেয়নি বা যারা গুরুকরণ হয়নি, তারাও জানবেন যে গুরু শক্তি তাদের জীবনেও কাজ করছে। কারণ গুরু যখন আমরা পাই তখন একটা শরীরের মধ্যে আমরা বিরাট একটা শক্তির প্রকাশ দেখি, কিন্তু তিনি ফাইনালি যেটা করেন সেটা হচ্ছে আমাদের মধ্যে যে বিবেকের শক্তি তাকে জাগিয়ে দেন। এবং তা বিভিন্ন জায়গা থেকে, প্রকৃতি থেকে, কোনো গ্রন্থ থেকে, কোনো সম্পর্ক থেকে, কোনো বন্ধু থেকে কীভাবে শিক্ষা নিতে হয় সেই কলাটাও তিনি দেখিয়ে দেন। তখন বোঝা যায় যে গুরু শক্তি সর্বত্র। কিন্তু প্রথমে একটা শরীর দরকার, একটা সম্পর্ক দরকার, একটা অন্তরঙ্গতা দরকার এই গুরু শক্তিকে বোঝার জন্য। 2 নম্বর কথা হচ্ছে, আজকে আরেকজনকেও সবাই স্মরণ করেন। তিনি মহারিষি ব্যাসদেব। তাকে আদিগুরু বলা হয় এবং তার বিরাট ভূমিকা। এবং তাকে আদিগুরু বলা হয় মানে তার আগে কি গুরু পরম্পরা ছিল না তা নয়। যবে থেকে মানুষ ঈশ্বরকে খুঁজেছে, চেয়েছে, তবে থেকেই গুরু থেকেছেন। শুধু মানুষের জগতেই নয়, একটু বুঝিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, এটা প্রশিক্ষণ দেওয়া, এটা পশুদের জগতেও দেখা গেছে। এটা হনুমান, বাঁদর, শিম্পাঞ্জি, গেরিলা, বাঘ, সিংহ সবার জগতেই দেখা যায়। এটা যে একটা ওল্ডার জেনারেশন একটা নতুন জেনারেশনকে একটু সারভাইভ করতে শেখাচ্ছে। তো সেরকমভাবেই মানুষের ক্ষেত্রে যখন গুরুর প্রশ্নটা আসে, তখন শুধু আর সারভাইভ করার ক্ষেত্রে নয়, তার জন্য অন্য লোক আছে। কিন্তু এই জীবনের যে গতি, সেটা কী করে মহাজীবনের দিকে নিয়ে যাওয়া যায়, স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া যায়, আনন্দের দিকে নিয়ে যাওয়া যায়, অভয়ের দিকে নিয়ে যাওয়া যায়, সে পথ যিনি দেখান তাকেই গুরু বলে। তো তবু ব্যাসদেবকে আদি গুরু বলা হয় এই জন্যে, তিনি হয়তো প্রথম একজন যার মধ্যে একটা বা যার জীবনে একটা বহু মানুষকে একসাথে নিয়ে চলার দৃষ্টান্ত দেখা যায়। যতটুকু বোঝা যায় যে ব্যাসদেব শুধুমাত্র কোনো কুঠিয়াতে বসে বা কোনো আশ্রমে বসে 4-5 জনকে শিক্ষা দিচ্ছেন, ঠিক তেমন মানুষ হয়তো ছিলেন না। তিনি নিজে ছিলেন অন্তজ, অর্থাৎ তিনি মূল স্রোত সমাজের দ্বারা কিছুটা পরিত্যক্ত, তার জীবনটাই তাই। তিনি একজন জেলে মায়ের সন্তান, এক অর্থে অবৈধ। তার ঔরস পিতা ঋষি পরাশর হলেও তিনি পিতা এবং মাতার সান্নিধ্য যে খুব একটা পেয়েছেন তা নয়। সেই ব্যাসদেব তিনি পরবর্তীকালে তার দুটো বিরাট ভূমিকা। একটা হচ্ছে তিনি নিজে অন্তজ ছিলেন বলে তিনি বহু সাধারণ অন্তজ মানুষ, যারা মূল স্রোত থেকে একটু দূরে, যারা দরিদ্র, যারা পিছিয়ে আছে, যারা এলিট নয়, তাদেরকে তিনি পথ দেখাবার চেষ্টা করেছেন, তাদেরকে তিনি সংগঠিত করার চেষ্টা করেছেন, তাদেরকে নিয়ে চলার চেষ্টা করেছেন। মানে আজকের ভাষায় বলা হবে যে তিনি একজন জননেতা। কিন্তু একজন ঋষিকে নেতা বললে
আমরা এখনকার নেতাদের কথা মনে পড়ে যাবে, সেটা বোধহয় সঠিক হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে তার বিরাট ভূমিকা, বিরাট অবদান। তিনি চতুর্বেদ একত্র করেছেন, সেটা একটা বিরাট জায়গা। কারণ জ্ঞান ছিলই, শ্রুতি পরম্পরায় ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাকে একত্র করে তাকে লিখিত আকারে নেওয়া এই চতুর্বেদ, উপনিষদ, তারপরে শ্রীকৃষ্ণের জীবনী লেখা, তার অনেক বড় বড় ভূমিকা রয়েছে, যেটা আজকালকার ভাষায় বলা হয় স্ট্রিম লাইনিং করা, অর্থাৎ ভারতবর্ষের দর্শন, ভাবনা, আধ্যাত্মিকতা, বিভিন্ন পরম্পরাকে নিয়ে স্ট্রিম লাইনিং করে নিয়ে আসা একটা, যেটাকে আমরা বেদান্ত সাহিত্য বলি। সেই বেদান্ত সাহিত্যের একটা ভূমিকা তৈরি করা বা তার একটা মঞ্চ তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সেটা একটা বিরাট তার কাজ। আজও সেই বেদ উপনিষদ থেকে মানুষ অনেক পাথেয় পায়, অনেক খোরাক পায়, অনেক জীবন দর্শন পায়, অনেক শিক্ষা পায়, অনেক প্রেরণা পায়। অর্থাৎ সেখানেও তিনি একটা গুরুর কাজ করে গেছেন। তাই জন্যেই আজকে ব্যাসদেবের আবির্ভাব দিবস পালন করা হয় এবং আজকেই গুরু পূর্ণিমা পালন করা হয়। এইভাবে আমরা তাকে যেমন সম্মান জানাচ্ছি, তেমনি ভারতবর্ষের এরকম অগণিত গুরুরা, ঋষিরা, সাধুরা, মহাত্মারা কতভাবেই যে কাজ করেছেন এই সংস্কৃতিকে এগিয়ে দেওয়ার জন্য, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, এই সংস্কৃতির আলোয় গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য। তাদেরকে আমরা স্মরণ করি, তাদেরকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আমাদের জীবনটাও যে আমরা নষ্ট না করে অন্তত কিছুটা তাদের যোগ্য হয়ে উঠতে পারি। যাই হোক, এবার আমরা আজকে জিজ্ঞাসায় যাই। প্রথম জিজ্ঞাসা, অভিজিৎ ব্যানার্জি, প্রবাসী, কারণ শরীর কি মনেরই সংস্কার? এটাই আপনার জিজ্ঞাসা। না, আমাদের শরীর যখন আমরা বলি তখন 3টে শরীর, কারণ শরীর, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, এই 3টে আমাদের মধ্যে বৃত্তি দেখা যায়। তো ইচ্ছে করেই ভাবনা কথাটা আগে বললাম, তারপরে ইচ্ছা, তারপরে ক্রিয়া, কারণ ওই ক্রমে সব কিছু হয়। আপনি যখন খেতেও বসেন তখন আপনি হয়তো সজাগ থাকেন না যে খেতে আপনার ইচ্ছা হয়েছিল বলে আপনি বসেছেন, এবং ইচ্ছার পেছনে একটা ভাবনা হয়তো অগোচরেই কাজ করেছিল যে খাবার টাইম হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, 1টা বেজে গেল, রান্না শেষ হয়েছে, খাবার দেওয়া হচ্ছে, এই রকম দেখে বা মনের মধ্যে এই বিচারগুলো চললো বলে ইচ্ছাটা তৈরি হলো। ইচ্ছাটা তৈরি হলো বলে ক্রিয়াটা হলো, অর্থাৎ বসে খাওয়াটা শুরু হলো। এই 3টে যে ক্রম, এই ক্রমেই এই জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, সৃষ্টি হয়েছে। তো আমাদের মানুষের মধ্যেও সংস্কার ব্যাপারটা অন্যরকম। কীরকম? আমি যদি বলি যে আমার শরীর, এটা একটা সংস্কার, আংশিক সত্য, পুরোটা সত্য নয়। আমি যদি খুব ভাবি, বায়োলজিক্যালিও খুব ভাবি, তাহলে শরীরটা কিন্তু আমার বলে কিছু নেই। শরীরটাতে কোনো উৎপাদন করার বা কোনো মালিকানার আমার কিন্তু কোনো দায় নেই। যে অর্থে আমরা আমার জমি বলতে পারি বা আমার বাড়ি বলতে পারি, সে অর্থে কিন্তু আমরা শরীরটাকে বলতে পারি না। মাতৃগর্ভ থেকে আস্তে 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 শরীরটা তৈরি হতে আরম্ভ করেছে, মায়ের কাছ থেকেই 5 উপাদান নিয়ে। তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা খাচ্ছি, দাচ্ছি, খেলছি, এবং প্রকৃতি আমাকে আস্তে 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 পুষ্ট করে তুলছে। আমার সেখানে কিন্তু কোনো ভূমিকা নেই। এটা খুব ভালো করে বুঝলে তখন আর জ্ঞানী হয়ে যায়, অন্তত শরীর থেকে নিজেকে আলাদা করা যায়। কিন্তু যতক্ষণ না সেটা বুঝছি ততক্ষণ আমার শরীর কথাটা আপাত সত্য। কিন্তু আমি যদি বলি যে আমি শরীর, তাহলে সেটা পুরোপুরি ভ্রান্ত। যারা একটুখানি আধ্যাত্মিক পথে আছে, অন্তর্মুখী হয়ে নিজেকে খোঁজে, তারা জানে। তাহলে আমি শরীর,
এইটা হচ্ছে সংস্কার। এই বুদ্ধিটা, আমার শরীর এটাও সংস্কার, আমি শরীরের থেকে আলাদা, এটা হচ্ছে সংস্কার মুক্ত। তাহলে সংস্কারের প্রশ্নটা এইভাবে আসে। তাহলে কারণ শরীর কোনো মনের সংস্কার নয়। আমরা সাধারণত যখন ইংরেজিতে মাইন্ড বলি, বা আমরা যখন বাংলাতেও আজকাল মন বলি, তো আমরা কথা প্রসঙ্গে বলি যে মনে অনেক রকম চিন্তা আসে, মনে অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমাদের আধ্যাত্মিক শাস্ত্র বলছে মনে চিন্তা আসে না, চিন্তার বৃত্তিটা আলাদা। মনে আসে ইচ্ছা বা অনিচ্ছা, সংকল্প বা বিকল্প। আর চিন্তা, ভাবনা, বিচার, বিবেক, এইটা হচ্ছে কারণ শরীর, কারণ শরীরের ভূমিকা। এবং এই ত্রিশারীরিক আমাদের স্বভাবের গঠন। আরেক দিক দিয়ে বলা হয় অন্তঃকরণ চতুষ্টয়। এই অন্তঃকরণ চতুষ্টয় কী কী? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে বুদ্ধি, চিত্ত, অহংকার এই তিনটে মিলিয়ে হচ্ছে কারণ শরীর। আর মন হচ্ছে সূক্ষ্ম শরীর। এবং সূক্ষ্ম শরীরের রূপও আছে, কারণ শরীরেরও রূপ আছে। পিওর ফর্মে রূপগুলো কিন্তু আপেক্ষিক, সবার একরকম নয়, কিন্তু পিওর ফর্মে। ধরা যাক যার মনের মধ্যে বিক্ষেপ প্রায় নেই, তার মনের যে রূপটা, তার যে সূক্ষ্ম শরীরের রূপটা, সেটা বলা হয় বুড়ো আঙুলের মতন। বুড়ো আঙুলের ডগা থেকে বুড়ো আঙুলের বা ওপর পর্যন্ত যে যে আয়তনটা, আমাদের নাকের ডগায় আঙুল রেখে এই আজ্ঞাচক্রে পৌঁছে যাবে, এই আয়তনে আমাদের সূক্ষ্ম শরীর, ডিম্বাকৃতি, একটু সরু মতন, এবং যার বিক্ষেপ নেই, তার সেই সূক্ষ্ম শরীরটা উজ্জ্বল, কাঁচা সোনার মতো রং। এটা সূক্ষ্ম শরীরের রূপ। যদি কেউ ধ্যান করতে করতে রূপ দেখতে পায়, তাহলে মাঝে মাঝে সূক্ষ্ম শরীরের রূপ দেখতে পায়। এবার কারণ শরীরের রূপ আছে বলা হয়, এবং কারণ শরীরের রূপটা কিন্তু আজ্ঞাচক্রে দেখা যায় না। কারণ শরীরের রূপটা সহস্রের কাছাকাছি দেখা যায়। বলা হয় শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক রয়েছে, সেই ময়ূরের পালকের মধ্যে যে একটা ঘন নীল বিন্দু রয়েছে, ওইটা হচ্ছে কারণ শরীরের রং। তাহলে সাধারণত কারণ শরীর কখন উজ্জ্বল হবে? যখন আমার বিবেক অনুযায়ী বিচার চলবে, তখন আমার কারণ শরীর উজ্জ্বল হবে। তখন আমার বুদ্ধি, বিবেচনা, কাজকর্ম, সমস্ত কিছু, আমার সিদ্ধান্তগুলো সঠিক হতে আরম্ভ করবে, যেটা আমাদের গুরুদেবের ভাষায় প্রপার অ্যাকশন হতে আরম্ভ করবে, যখন আমাদের বিচার ঠিক থাকবে। কখন আমাদের বিচার ঠিক থাকবে? যখন আমাদের বিবেক জাগ্রত থাকবে। তাহলে বিবেক, বিচার এবং অহংকার, চিত্ত, যে চিত্ত সব কিছু এক ধরনের দর্পণের মতন ধরে রাখছে, যেখানে যে চিত্তে ভাসছে আমাদের চিন্তা, ভাবনা, সংকল্প, কর্ম, সব কিছু ভেসে উঠছে, সেইখানেই সব কিছু রয়ে যাচ্ছে। এই চিত্ত, গভীর মানস বলা হয় তাকে। এই যে মানস সরোবরের যে মানস, সেই মানস হচ্ছে চিত্ত। এই সবটা মিলিয়ে হচ্ছে কারণ শরীর। আশা করি বোঝা গেল। এটা ছিল অভিজিৎ ব্যানার্জির জিজ্ঞাসা। এরপরের জিজ্ঞাসা করেছে মেখলা মুখার্জি। মহারাজ, আমরা মৃত্যুর ক্ষেত্রে কখনো বলি ওনার মৃত্যু হয়েছে, উনি পরলোক গমন করেছেন, আবার উনি দেহ রেখেছেন বা দেহ ছেড়েছেন। এই পার্থক্যের তাৎপর্য কী যদি বলেন? প্রণাম নেবেন মহারাজ। যারা বলে তারা সবাই যে খুব একটা পার্থক্য বুঝে বলে, আমার তা মনে হয় না। তবে অনেকেই হয়তো বুঝে বলার চেষ্টা করেন, এবং তার মৃত্যু হয়েছে এই কথা তো সব ভাষাতেই সবাই মোটামুটি বলে। তারপরে যেগুলো লিখেছো তুমি, যে উনি পরলোক গমন করেছেন, তার মানে উনি যেখানে ছিলেন সেটা কি? ইহলোক। এবার উনি কোথায় যাবেন? পরলোক। অর্থাৎ এই জগৎ, এই ত্রিমাত্রিক জগৎকে ইহলোক বলা হচ্ছে। আর ত্রিমাত্রিক জগৎ তিনি যখন
ছেড়ে যাচ্ছেন বা এই জীবনাবসান হচ্ছে তার, এই দেহটা থাকছে না, তখন তিনি কোথায় যাচ্ছেন? একটা কোথাও যাচ্ছেন, তার নিজের গতি অনুযায়ী, সেটাকে আমরা পরলোক বলছি। মানে আমরা ঠিক জানি না, তাই জন্য আমরা কোনো নাম দিতে পারছি না সেই লোকটার কী নাম। অর্থাৎ সেই লোক বলতে এখানে ডাইমেনশন, সেই ডাইমেনশনটার কী নাম আমরা সাধারণ মানুষ আমরা জানি না, কিন্তু একটা কিছু পরলোক আছে, বিয়ন্ড কিছু আছে, সেই অর্থে তিনি পরলোক গমন করেছেন বা পরলোকে গেছেন বলা হয়। আবার উনি দেহ রেখেছেন বা দেহ ছেড়েছেন বা শরীর ছেড়েছেন, এগুলো আমরা বলি বটে, কিন্তু সবাই কি শরীর ছাড়তে পারে? সবাই কি দেহ ছাড়তে পারে? একমাত্র যারা জ্ঞানী যোগী, তারা সজ্ঞানে শরীর ছাড়েন। যারা আগেও ছেড়েছেন তারাই ছাড়েন। আমি কি বলতে চাইছি? যারা ধ্যানের গভীরে উপলব্ধি করেছেন যে শরীর থেকে, স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরটা আলাদা হয়ে গেল বা আলাদা হয়ে গেছে, স্থূল শরীর থেকে তিনি বেরোতে পেরেছেন, তিনি জানেন এই শরীর থেকে বেরোনো এবং শরীরে পুনঃপ্রবেশ করা, তিনি এটাতে অভ্যস্ত হয়েছেন। একমাত্র তিনি, যখন তার সময় হয়, তিনি বুঝতে পারেন, সজ্ঞানে তিনি শরীর ছাড়েন। তিনি জানেন যে তিনি আছেন, তিনি শরীরটা ছাড়লেন, তার ছাড়াটা তিনি বুঝতেও পারলেন, তিনি ছেড়ে বেরুলেন। আমরা যেমন জামা কাপড় ছাড়ি, আমরা যেমন কোনো একটা বাড়ি ছাড়ি বা ঘর ছাড়ি, আমরা যেমন একটা স্কুল ছেড়ে অন্য স্কুল ধরে, আমরা জানি এটা, যখন আমরা এগুলো করি, এইগুলো জানা, ঠিক তেমনই যারা যোগী, যারা যারা হয়তো চেতনাতে অনেক সূক্ষ্ম, যাদের অনেক অভিজ্ঞতা হয়েছে শরীর এবং সূক্ষ্ম শরীর নিয়ে, তারা শরীর ছাড়েন। পার্থক্যটা আগের থেকে, এটার পার্থক্যটা এইটাই যে সেই সঙ্গে সঙ্গে প্রাণবায়ুটাও বেরিয়ে যায়, সেটাও তিনি সচেতন থাকেন এই ব্যাপারে। কিন্তু আমরা যখন বলি উনি দেহ ছেড়েছেন, আমরা কি এত কিছু জেনে বলি? কিন্তু তবু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভাষার মধ্যে এগুলো আছে। কি আছে? যে ওনার মৃত্যু হয়েছে ছাড়া বাদবাকি যেগুলো কথাগুলো আছে, এবং আরও আছে, সেগুলোতে আমি আসছি, যে কোথাও আমাদের অস্তিত্ব অবিনশ্বর, এটা আমাদের ভাষাই আমাদের বলে দেয়। কিন্তু আমরা সেটা জানি বা না জানি, আমরা সেটা 100% বিশ্বাস করি বা না করি, আমরা তাও জীবনটাকে ক্রমাগত আঁকড়ে থাকার চেষ্টা করি বা না করি, যাই করি না কেন, আমাদের ভাষা কিন্তু বলে দিচ্ছে, যখন আমরা শুনছি কানে উনি দেহ ছেড়েছেন, তার মানে কি উনি দেহ ছেড়েছেন, কিন্তু উনি, আমাদের ভাষায় কিন্তু এমনই একটা সমৃদ্ধ ভাষা এবং এমনই একটা কালচার আমাদের দেশের, আমাদের ধর্ম, তার শিক্ষাটা এত গভীরে যে ভাষার খাঁজে 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 কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন নশ্বর হতে পারে, শরীর নশ্বর হতে পারে, কিন্তু আমাদের অস্তিত্ব অবিনশ্বর। তিনি পরলোক গমন করেছেন, তিনি শেষ হয়ে গেছেন কিন্তু বলা হচ্ছে না, তিনি পরলোক গমন করেছেন, তিনি ইহলোক ত্যাগ করেছেন। আমরা বলি আরও আছে, যে তুমি উল্লেখ করনি, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এটা খুবই বলি আমরা, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখানেও সাধারণ মানুষ যারা ছটফট করতে করতে শরীর ছাড়ছে বা শরীর চলে যাচ্ছে, তারা কি আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে? নিঃশ্বাসটা তাদের ছেড়ে চলে যায়, সেই নিঃশ্বাসটা আঁকড়ে থাকার চেষ্টা করে। যারা সচেতনভাবে মৃত্যুকে আলিঙ্গন করছেন, জানেন যে এইবার সময় হয়েছে যাওয়ার, তারাই ত্যাগ করেন। সবসময় নিঃশ্বাস দিয়েই শেষ হয় জীবন। কেউ কখনো বলে না তিনি শেষ প্রশ্বাস নিলেন, এটা কেউ বলে না। প্রশ্বাস মানে প্রগত শ্বাস, যে শ্বাসটা আমরা নিচ্ছি বুক ভরে, আর নিঃশ্বাস মানে নির্গত শ্বাস, যে শ্বাসটা আমরা ছাড়ছি। যারা খুব ক্লোজলি মানে মৃত্যুপথযাত্রী কাউকে দেখেন, অনেক দিন ধরে দেখেন, যা ডাক্তার নার্স এরা যেমন অনেক দিন ধরে দেখেন, তারা বুঝতে পারে সেই মুহূর্তটা, অনেকেই বুঝতে পারে চলে গেল। মানে এমনই একটা
ওই শ্বাসটা বেরিয়ে যাওয়াটা এমনই একটা ব্যাপার, সে মুখ দিয়েই হোক বা নাক দিয়েই হোক বা যেভাবেই হোক বোঝা যায় যে এটাই শেষ। ব্যাস, ওই যে শরীরটা সঙ্গে সঙ্গে নিস্পন্দ হয়ে গেল। কিন্তু যিনি সচেতন, যিনি সজ্ঞানে আছেন তখন, তিনিই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবার পরলোক বলতে মনে পড়ে গেল অনেক ক্ষেত্রে, যারা ধরা যাক বৈষ্ণব, তার যখন শরীর যায় তখন তার পাশে অন্যান্য বৈষ্ণবরা কি বলবেন, যে তিনি বিষ্ণু লোকে গমন করলেন। আবার ধরা যাক কোনো ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুব ভক্ত বা সেই রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী, তিনি যখন শরীর ছাড়েন তখন কি বলা হয়, তিনি এত বছর বয়সে রামকৃষ্ণ লোকে গমন করলেন। আবার আমাদের যখন কোনো গুরু ভাই বা আমাদের গুরু মহারাজের ঘনিষ্ঠ কেউ বা ভক্ত কেউ, তিনি যখন শরীর ছাড়ছেন তখন কি বলা হয়, যে ইনি পরমানন্দ লোকে গমন করলেন। এবার প্রশ্ন উঠবে, সত্যি কি তাই হয়? কেন হবে না? কেন হবে না? সারা জীবন যিনি বিষ্ণু চিন্তা করেছেন বা কৃষ্ণের চিন্তা করেছেন, তিনি যদি চলে যাওয়ার সময়ও, মৃত্যুর সময়, সংকটের সময় যদি কৃষ্ণ চিন্তা করতে করতে যান, তাহলে তিনি এমন জায়গাতেই তার এক্সপিরিয়েন্সটা হবে, তার এক্সপিরিয়েন্সটা এমন জায়গায় এমন হবে যে স্বয়ং বিষ্ণু বা শ্রীকৃষ্ণ তার প্রিয় কোনো রূপে সেখানে আছেন। স্বাভাবিক তো সেটা। এবার প্রশ্ন হচ্ছে, সেই চিন্তার মধ্যে কি তিনি শরীর ছেড়েছেন? সেটা তিনিই একমাত্র জানেন। কিন্তু আমরা তার যারা ওয়েল উইশার, তারা চাইব তাই। আমরা চাইব না যে তিনি এমন চিন্তা করতে করতে শরীর ছাড়ুন যাতে তার নিম্নমুখী গতি হয়। আবার সেই সংসার, আবার সেই পাঁক, আবার সেই চক্র, আবার সেই স্বার্থ, সেখানে যেন ফিরতে না হয়। আমরা যারা তার শুভানুধ্যায়ী, তাই চাইব তারা। সারা জীবন যিনি রামকৃষ্ণকে নিয়ে থেকেছেন, কর্মযোগ করেছেন, ধ্যান করেছেন, জপ করেছেন, আলোচনা করেছেন, অন্য কিছু নিয়ে তেমন কিছু ভাবেননি, স্বাভাবিকভাবে তার সংকটকালে, বিশেষ করে তার অন্তিম সংকটকালে, সেই রামকৃষ্ণের মুখটাই তার মনে পড়বে। এবং হয়তো তার মনে পড়বে দক্ষিণেশ্বরের সেই ঘরটাতে ঠাকুর সহাস্যে বসে আছেন খাটের ওপরে, বাদবাকি সবাই সামনে বসে আছে। হয়তো নিজেকে সেখানে তিনি ভাবতে চাইবেন। মাঝে মাঝেই সেরকম ধরনের মনে মনে কল্পনা তিনি হয়তো করেছেন, এবং মৃত্যুর পর হয়তো তিনি তাই দেখবেন। এটা অস্বাভাবিক কিছু নয়। তাই জন্য এই যে লোক, এই যে ডাইমেনশনস, এগুলো কিন্তু নিত্য নিত্য নতুন নতুন তৈরি হতে পারে। এমন নয় যে একটা ফিক্সড কিছু ইমারতের মতন কিছু ডাইমেনশনস রয়েছে যেখানে ছাড়ার কোথাও যাওয়া যায় না, তা কিন্তু নয়। যৌমতি সৌগতি, আমি যে চিন্তা করতে করতে শরীর ছাড়ব, যার চিন্তা করতে করতে এবং যে চিন্তা করতে করতে মৃত্যুর পর আমি সেইখানেই, তারই কাছাকাছি আমার অবস্থান হবে। সে মৃত্যুর পরে যা কিছু অবস্থান, সে তো অনেকটা স্বপ্নের মতন, সে তো সূক্ষ্মতে, সে ত্রিমাত্রিক জগতের মধ্যে নয়। শুধু আমার বাসনা যেদিকে নিয়ে যাবে, সেইখানেই ঘুরপাক খাবে সেই বাসনা, সেই কেন্দ্রের চারপাশে। অতএব এইরকম ধরনের আমাদের ভাষার মধ্যে এরকম ধরনের নানা রকম যে ডিস্টিংশনসগুলো রয়েছে, যে পার্থক্যগুলো রয়েছে, সেই পার্থক্যের মধ্যে কিন্তু একটা প্রধান মিল, সেটাকেই লক্ষণীয়, সেটাই লক্ষণীয়। আমি আবার বলছি, সেটা হচ্ছে যে মৃত্যুতেই সব কিছু যে শেষ নয়, এটা হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায় আমাদের দেশ, আমাদের সংস্কৃতি জানে এবং শিখিয়েছে, এখনও শেখাচ্ছে। আমাদের ভাষার মধ্যেও সেটা নিহিত। জড়বাদীরা যাই বলুক না কেন, জড় বিজ্ঞান যাই বলুক না কেন, মৃত্যুর পর আর কিছু নেই টেই যত গল্পই করুক না কেন, আমাদের একদম মুখে 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 যে ভাষা, আমরা যারা কিচ্ছু জানি না, আমাদের যাদের অত এক্সপিরিয়েন্স নেই, আমাদের যাদের পূর্ব মৃত্যুর কথা আমাদের মনে নেই, আমাদের গুরু মহারাজ যেমন গল্প করতে করতে বলেছেন, আমার কত মৃত্যুর কথা মনে পড়ে যায়, কতবার জন্মেছি, কতবার শরীর ছেড়ে দিয়েছি,
সব মনে পড়ে যায়। এবং তারপরে যেটা বলেছিলেন, যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যায় তাহলে মৃত্যু কিন্তু খুব সুন্দর। মৃত্যুর সময় মানুষ কষ্ট পায় কারণ মানুষ মরতে চায় না বলে। যদি প্রস্তুত থাকে তাহলে মৃত্যুর অভিজ্ঞতা খুব সুন্দর। আর আমরা আমাদের জীবনে, সমাজে মৃত্যুকে এত অশুভ করে দিয়েছি না, এবং মৃত্যুটাকে এত ভয়াবহ একটা জায়গা বলে মনে করেছি যে কি করে আরও বাঁচা যায়, এই জেদটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কিভাবে বাঁচব তার থেকে। একটা দিনও যদি বাঁচি, দ্য কোয়ালিটি অফ দ্যাট লিভিং সেটা কেমন হবে সেটাই মাথা ঘামায়নি। আরও বেশি করে বাঁচব, কারণ মরা মানে একটা অভিশাপ, মরা মানে একটা ভয়ঙ্কর কিছু। এইটা আমাদের মাথার মধ্যে এত ঢুকে গেছে, জড়বাদই ঢুকিয়ে দিয়েছে এটা আমাদের মাথার মধ্যে। এমন নয় যে সবাইকে মানে মৃত্যু চাইতে হবে, তা নয়, কিন্তু মৃত্যুকে অত এড়িয়ে যাওয়ার কিছু নেই। মরামুখ দেখতে নেই, এই মরামুখ দেখে বাড়িতে ফিরল, এই সব মৃত্যু এবং মরামুখ, শবদেহ, এইসব নিয়ে আমাদের মধ্যে এত সংস্কার যে মানুষ ওটাকে ভুলে থাকতে চায়। মানুষ ওটাকে মনে করে একটা চরমতম শাস্তি। কিন্তু আমাদের ঋষিরা সে কথা বলছেন না, জ্ঞানীরা সে কথা বলছেন না। এবং আমাদের ভাষায় প্রতিনিয়ত একটা আশ্বাস দেওয়া আছে, এখানেই সব কিছু শেষ নয় এবং শেষ বলে কিছু নেই। যদি শেষ বলে কিছু থাকে সেটা হচ্ছে অজ্ঞানতার শেষ, অন্ধকারের শেষ, অবোধ থাকার শেষ। সেটাই প্রকৃত মৃত্যু। আমাদের গুরু মহারাজ বলছেন প্রকৃত মৃত্যু হয় একমাত্র নির্বিকল্প সমাধিতে। গুরু মহারাজের কথা, মানে আর জন্ম মৃত্যুর মধ্যেই তাকে আসতে হয় না। বাসনার মৃত্যু হয়েছে, এইবার চিরমুক্তি হয়েছে। আমরা যে ভাবি যে মৃত্যু মানে আবার মুক্তি, তাও নয়। অনেকেই যাদের মধ্যে একটু আত্মধ্বংসাত্মক টেন্ডেন্সি রয়েছে, তারা মনে করে মৃত্যু হলেই মুক্তি। তা একেবারেই নয়, আরও বেশি তাকে কষ্টের মধ্যে এবং অশান্তির মধ্যে, যন্ত্রণার মধ্যে তাকে পড়ে থাকতে হবে। এই যে মৃত্যু সম্বন্ধে একটা ঠিক ঠিক কনসেপশন দিচ্ছে আমাদের ভাষা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, পরলোকে চলে গেলেন, পরলোক গমন করলেন, ইহলোক ত্যাগ করলেন, মহাপুরুষদের ক্ষেত্রে লীলা সম্বরণ করলেন। কি সুন্দর শব্দ! যারা জ্ঞানী, যারা জীবনটাই যাদের কাছে লীলা, তারাই সেই লীলা সম্বরণ করলেন, লীলা গুটিয়ে নিলেন। শ্রীকৃষ্ণ যখন গাছের উপরে গিয়ে বসলেন হাতে বাঁশি নিয়ে, তখন তিনি লীলা সংবরণ করছেন। জন্ম থেকে তার লীলা চলেছে, সেই বিস্তার, সেই ম্যাজিকটা এবার শেষ হচ্ছে। সেই ইন্দ্রজাল, তার উপরে যবনিকা পতন হচ্ছে। কি সুন্দর লীলা সম্বরণ করলেন। আরেক জায়গায় আরেক কিছু শুরু হবে এবারে। তো এই ভাষাগুলো না আমাদের অনেক ইঙ্গিত দেয়। শুধু এই ভাষার মধ্যেও যদি কেউ কিছুক্ষণ থাকে, তাহলে অনেক কিছু সে পাবে, অনেক গভীরে সে যেতে পারবে শুধু এই ভাষা দিয়ে। এবং তাকে সাহায্য করবে তার অনুভব শক্তিকে জাগাতে। এ ছিল মেখলা মুখার্জির জিজ্ঞাসা। এবার আজকে শেষ যে জিজ্ঞাসা, কলকাতা থেকে টুটুন মুখার্জি। আপনার কাছে জিজ্ঞাসা আছে মহারাজ, ঈশ্বর, ভগবান, দেবতা, এই তিনের মধ্যে মিল অথবা পার্থক্য যদি বুঝিয়ে দেন। ঈশ্বর মানে হচ্ছেন নৈর্ব্যক্তিক ও নিরাকার, ভগবান হচ্ছেন ব্যক্তিগত ও সাকার, আর দেবতা হচ্ছেন সাধারণত গুণ, শক্তি বা রূপক। শুধু দেবতা নয়, দেবতা এবং দেবী, দেব এবং দেবী। আরও বিস্তারিত করে বললে, যখন আমরা ঈশ্বর বলি, লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর কোথাও বোধহয়, যাই হোক আমি অন্যান্য খ্রিশ্চান এর মধ্যে যাচ্ছি না, অন্তত আমাদের ধর্মে বোধহয় ঈশ্বরের কোনো মন্দির নেই।
মানে কেউ বলতে পারবে না যে অমুক মন্দিরটায় গেলাম ওটা ঈশ্বরের মন্দির, বলবে শিবের মন্দির, বলবে কালীর মন্দির, বলবে রামের মন্দির, কৃষ্ণের মন্দির, রাধার মন্দির, এমনকি মা সীতারও মন্দির, কিন্তু ঈশ্বরের মন্দির নেই। কেন নেই? ঈশ্বর নিরাকার। যো ঈক্ষায়তে সো ঈশ্বরঃ, যিনি ঈক্ষণ করেন তিনি ঈশ্বর, যিনি দেখেন, যিনি প্রকাশক। এই জগৎ যদি কল্পনা হয়, যিনি কল্পনাকারী, অর্থাৎ সেটা কোনো ব্যক্তি নয়, ঈশ্বরের কোনো ব্যক্তিত্ব নেই। মানে যেমন ধরা যাক ঈশ্বর খুব রাগী, বা ঈশ্বর খুব দয়াময়, বা ঈশ্বর খুব ভাবালুতায় ভোগেন, ঈশ্বর এখন একটু মন খারাপ করে আছেন, বা ঈশ্বর খাবে, গোপাল খাবে কিন্তু ঈশ্বর খাবে নয়, কারণ তিনি নিরাকার, নৈর্ব্যক্তিক, অর্থাৎ ব্যক্তিগত নয়। কেউ বলবে না আমার ঈশ্বর, বলবে আমার ভগবান, কিন্তু বলবে না আমার ঈশ্বর, কারণ ঈশ্বর কারুর নন। ঈশ্বর ঈশ্বর, তিনি সাক্ষী স্বরূপ, দ্রষ্টা স্বরূপ, তিনি স্থির, অচঞ্চল, প্যাসিভ। সেই নজরুলের গান আছে না, খেলিছ বিরাট শিশু, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। এটা একটা রূপক, এটা একটা সুন্দর কল্পনা, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরত্বটা কোথায়? ওই খেলিছোটা, আনমনে। সব কিছুর কারণ কেন জানি না, কারণ এটা শিশুর খেলার মতন। এই অর্থে নজরুল বলছেন এই কথাটা। আমরা তো সব কিছুর কেন খুঁজতে চাই, কেন ও অত গরিব, কেন এত খুন জখম, কেন এত যুদ্ধ, কেন ও বড় লোক আর এত গরিব, নানা রকমের আমাদের যুক্তি আমরা খুঁজতে চাই। আমরা সবসময় অঙ্ক মেলাতে চাই। তো যারা প্রকৃত ভক্ত তারা অঙ্ক মেলায় না, সে অঙ্কটা তারা ঈশ্বরের উপর ছেড়ে দেন। তখন তাদের মনে হয় যে বিরাট শিশু আপন মনে খেলছে এই বিশ্বলয়ে তুমি। বিরাট শিশুর ওই মানে রূপকটা কিন্তু আক্ষরিক অর্থে নিলে হবে না, কিন্তু যেটা আক্ষরিক অর্থে ঠিক নয়, কিন্তু যেটা কিছুটা ভাবগত অর্থে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে খেলাটা, এবং আনমনে খেলাটা। আনলাইক আমরা সব কিছু খুব একটা ইন্টেনশন নিয়ে কিছু করি, কিন্তু একটা শিশুই কিন্তু আপন মনে খেলে, কোনো ইন্টেনশন থাকে না। আমি এই গুলিটা নিয়ে গড়িয়ে খেলছি, একদিন বড় হয়ে আমি গুলির চ্যাম্পিয়ন হব অলিম্পিক্সে, এইসব ভেবে নয়। আপন মনে খেলে, কোনো রেজাল্ট ভাবে না, কোনো স্বীকৃতি ভাবে না, কোনো সামাজিক পিঠ-চাপটানি ভাবে না। ঈশ্বরের এই জগৎ, ঈশ্বরের লীলা সেই রকম। এটা হচ্ছে ঈশ্বর। এবার ভগবান, তাহলে ভগবান নিয়ে কী বলেছি প্রথমেই? ব্যক্তিগত এবং সাকার। প্রথম কথা হলো, আমরা যখন কোনো মহামানুষকে ভগবান বলছি, সেখানে আমাদের গুরু মহারাজ বলছেন যে ভগবতী তনু নিয়ে যিনি ধরাধামে অবতীর্ণ হন তিনিই ভগবান। ভগবতী তনু, তনু মানে শরীর, অর্থাৎ ভগবৎ শক্তির পূর্ণতা নিয়ে যখন কোনো শরীর আমরা পাই, প্রকট হয় আমাদের সামনে, তখন তিনি ভগবান। যেমন শ্রীরামচন্দ্র, যেমন শ্রীকৃষ্ণ, যেমন ভগবান বুদ্ধ, যেমন চৈতন্যদেব, যেমন শ্রীরামকৃষ্ণ, এদেরকে ভক্তরা ভগবান বলেন। কিন্তু এখানেই শেষ নয়, অন্য কেউ যদি অন্য কাউকে ভগবান বলতে চান, কোনো অসুবিধে নেই। লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত যদি লোকনাথ ব্রহ্মচারীকে ভগবান বলেন, ওয়েলকাম, হ্যাঁ তিনি ভগবান তার কাছে। তাই জন্য বলা হয় ভক্তের ভগবান, সবার ভগবান নয়, ভক্তের ভগবান। অর্থাৎ ভক্ত যদি মনে করে তিনি ভগবান, ভগবান। কেউ যদি দর্শন পায় স্বপ্নে, যে দেখ আমাকে পুকুরের জলে ফেলে রেখেছে কত বছর, হ্যাঁ তুই আমাকে তুলে নিয়ে আমার মন্দির স্থাপন কর, আমাকে মন্দির স্থাপন কর, তো পুকুরে ঝাঁপ দিয়ে দেখলো সত্যি সত্যি একটা
হয়তো একটা পঞ্চধাতুর মূর্তি রয়েছে সেখানে, কারোর একটা নারায়ণের মূর্তি রয়েছে বা বিষ্ণুর মূর্তি রয়েছে সেখানে। সেটা এইবার সেখানে পুজো করতে আরম্ভ হলো, মন্দির তৈরি হলো, মন্দির প্রতিষ্ঠা হলো, তিনি মনে করতে আরম্ভ করলেন এই আমার ভগবান, কোনো অসুবিধা নেই। তিনি তো আর একটা ছড়ি ঘুরিয়ে সবাইকে বলছেন না যে তোমরাও মানো এ ভগবান। সরকার তো ডিক্রি জারি করছে না যে মানতেই হবে ভগবান। তাহলে ভগবান ব্যাপারটা ব্যক্তিগত এবং আপেক্ষিক এবং সাকার, যাকে ছোঁয়া যায়, ধরা যায়, কথা বলা যায়। ওই যে নিত্য পূজা দেওয়া, নিত্য ভোগ দেওয়া, যা কিছু করা ভগবানকে নিয়েই করা যায়। এমনকি যারা জ্যান্ত তাদের ক্ষেত্রেও তাই। এই যাদের নাম বললাম আমি, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, বুদ্ধ, এই যে নাম বললাম, এরাও ভগবান। এদের ছোঁয়া গেছে, এর সাথে কথা বলা গেছে, ওঠবোস করা গেছে। তাহলে জ্ঞানী যখন খুঁজছেন বা যোগী যখন খুঁজছেন, তিনি ভগবানকে খুঁজবেন না, তিনি ঈশ্বরত্ব খুঁজবেন, তিনি ঈশ্বরকে খুঁজবেন। ঈশ্বরকে দেখার জন্য নয়, বোধ করার জন্য। ভগবান ভক্ত তাকেই খুঁজবেন, কিন্তু একটা মিডিয়াম করে খুঁজবেন। সেই মিডিয়ামটা কি? ভগবান। যে ভগবানের মধ্যে তিনি ঈশ্বরত্বের পূর্ণতা আছে বলে বিশ্বাস করেন। যেমন হনুমান, শ্রী হনুমান ভীষণ জ্ঞানী, বেদ, বেদান্ত, উপনিষদ সমস্ত শাস্ত্র তার কণ্ঠস্থ এবং খুব বিচারশীল মানুষ তিনি। কিন্তু তার কাছে শ্রীরামচন্দ্র ভগবান, একদম 100% এটা তার বিশ্বাস। তার কাছে যত বেদ, উপনিষদ, শাস্ত্র যা কিছু আছে সব ওই একটা শরীরের মধ্যে প্রকাশিত, বিদ্যমান, এবং আরও কিছু, তারপরেও আরও কিছু। এটা শ্রী হনুমানের পরিপ্রেক্ষিতে। এটা একজন শ্রীকৃষ্ণের ভক্ত নাও মানতে পারে, তার কাছে কৃষ্ণ সব কিছু, কোনো অসুবিধা নেই তাতে। সেটা ভক্তের ব্যাপার, কাকে সে ভগবান ভাবছে। এইটা হচ্ছে ঈশ্বর এবং ভগবানের মূল পার্থক্য। আশা করি এটা বোঝা গেল। এবার দেবতার কথায় আসি। দেবতা কনসেপ্টটা এতটা হায়ার কনসেপ্ট নয়। প্রথমত দেবতা ব্যাপারটা এসেছে প্রথম স্টেজে প্রকৃতির বিভিন্ন শক্তি থেকে। মানুষ এখন তো প্রকৃতি থেকে অনেক সরে গেছে, তাই না? মানুষের জীবনে দেবতাগুলো পাল্টে গেছে। এখন ল্যাপটপ হচ্ছে দেবতা, এখন ফোন হচ্ছে দেবতা, স্মার্টফোন হচ্ছে দেবতা, এখন বুলেট ট্রেন হচ্ছে দেবতা, এখন এই যে B2 বম্বার লোকে দেখলো সে ইরাকের ওপরে আমেরিকা করলো, ওগুলো হচ্ছে দেবতা, মানে ব্রহ্মাস্ত্র, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এগুলো দেখে লোকে মুগ্ধ হয় বেশি। সূর্যটা দেখে, চাঁদটা দেখে, আকাশটা দেখে, জঙ্গলটা দেখে, নদীটা দেখে আর লোকে মুগ্ধ হয় না। পিকনিক করতে যায় অবশ্য, কিন্তু মুগ্ধ হয় না, আশ্চর্য হয় না। এরাই যে আমাদের জীবনী শক্তি, এই আশ্চর্যটা আর হয় না। যখন এইসব গ্যাজেট ফ্যাজেট কিছুই ছিল না, ধরা যাক যখন প্রথম ট্রেন এলো, সেই ট্রেনটা কত বড় দেবতা হয়ে গেল, কত মানুষের জীবনের ভরসা, আশা সব কিছু হয়ে গেল। যখন নৌকা তৈরি হলো প্রথম, কত মানুষের জীবন ওই নৌকাকে কেন্দ্র করে, যাওয়া আসা, মাছ ধরা, মাছের ব্যবসা, সমস্ত কিছু নৌকাকে কেন্দ্র করে। এভাবে জীবনে যত যত আমাদের জটিলতা এসেছে, অর্থাৎ উপকরণ এসেছে, তত আমাদের দেবতা পাল্টে গেছে। আবার দেবতার মধ্যে অনেক দেবতা আছে। মানে স্মার্টফোনের মধ্যেও কেউ হয়তো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেবতা তার কাছে, ওপেন যে ChatGPT দেবতা। আবার কারো কাছে গ্রক দেবতা তার কাছে বেশি বড়। দেবতায় দেবতায় কারো কাছে অ্যাপেল দেবতা বড়, কারো কাছে অ্যান্ড্রয়েড দেবতা বড়। কারণ সারাক্ষণ মানুষ কিন্তু এই নিয়েই ভাবে, এটাই তার পূজা, এটাই তার জব, এটাই তার চিন্তা। আসল ব্যাপারটা তো হচ্ছে যে মন কোথায় এনগেজড হয়ে আছে, মন কোথায় সম্মান এবং শ্রদ্ধা সব কিছু কোথায় ঢালছে। আসল সাইকোলজিটা এইখানে।
এইটা বুঝলেই বুঝতে পারবে যে কিভাবে দেবতা কনসেপ্টটা একটা যুগে তৈরি হয়েছিল। যা কিছু আমরা অতটা বুঝতে পারছি না, অথচ আমাদের জীবনটাকে কোথাও না কোথাও নিয়ন্ত্রণ করছে, তাকে দেবতা বলা। সূর্য দেবতা, অগ্নি দেবতা, সমুদ্র দেবতা, নদী দেবতা, জঙ্গল দেবতা, মাটি দেবতা, কোথাও দেবী কোথাও দেবতা। আমি দেবতাটা এখানে লিঙ্গভিত্তিকভাবে বলছি না, যেখান থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। করতে করতে মানুষ যখন দেখলো যে একটা জীবনে একটা পরম পাওয়া হচ্ছে সন্তান আসা, তাতে গোষ্ঠীর শক্তি বৃদ্ধি হয় এবং অনেক আনন্দ আসে, তখন এই সন্তানটি যার মধ্যে থেকে বেরোচ্ছে সেই নারী দেবী হয়ে গেলেন। মাতৃপূজা এখান থেকে শুরু হতে আরম্ভ করলো। এইভাবে আস্তে 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 মানুষ যত ডেভেলপ করেছে, যত ইভলভ করেছে, তত ধীরে 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 আমাদের জীবনে দেবী এবং দেবতার সংখ্যা বেড়েছে। মানে আমরা যেখানে যেখানে গুণ দেখেছি, শক্তি দেখেছি, যা জীবন দায়ী, এমনকি যে শক্তিকে আমরা ভয় পেয়েছি, যেমন বজ্র, বাজ পড়েছে যখন, প্রচণ্ড তুফান হয়েছে, প্রচণ্ড বন্যা হয়েছে, মেরে ফেলতে পারে, আমাদের শেষ করে দিতে পারে, তখন তারও পূজা করেছি তাকে সন্তুষ্ট করার জন্য। এইভাবে দেবতা আমাদের জীবনে তৈরি হয়েছে। বজ্র যেমন ইন্দ্রের হাতে বজ্র। করতে 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 যখন আস্তে আস্তে আমাদের জীবনে দর্শন এসেছে, ধর্ম এসেছে, তখন আমরা দেখেছি আমাদের অন্তর্জগতে অনেক দেবতা রয়েছে। তখন আমরা সেই বাইরের ইন্দ্রকে আমরা ভেতরে এনেছি। ইন্দ্রকে বলেছি স্বর্গের রাজা। স্বর্গ বলতে আমাদের মন যখন ভালো থাকে, ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো পরিবেশের মধ্যে থাকে, তখন সেই পরিবেশটাকে বলা হচ্ছে স্বর্গ। এবং সেই পরিবেশ বা সেই স্বর্গের প্রধান রাজা হচ্ছেন ইন্দ্র, বাকিরা তার সব সাঙ্গপাঙ্গ। আর সেই জায়গাটা বেশ ভোগের জায়গা। আবার উল্টোও আমরা দেখেছি যে আমাদের মন যখন বিষাক্ত হয়ে যায়, আমাদের অহংকার যখন প্রবল হয়ে যায়, তখন নরক হয়ে যায় সব কিছু। তখন সেই নরক অসুরদের জায়গা। এই করতে করতে যখন আরও স্পিরিচুয়ালি আমরা আরও যখন ইভলভ করেছি, তখন আমরা আরও গভীরতর কনসেপ্টগুলোকে আমরা দৈব শক্তি বলে মনে করেছি। যেমন আমাদের কুলকুণ্ডলিনী শক্তিকে আমরা কালী বলেছি। সেই কুলকুণ্ডলিনী শক্তি যখন একদম ঊর্ধ্বমুখে গিয়ে শেষে গিয়ে আমাদের অহংকার নাশ করে একদম শিবত্ব ঘটাচ্ছে, তাকে আমরা দুর্গা বলেছি। যেমন আমরা আজ্ঞা চক্রকে শিব বলেছি, সহস্রার চক্রকে কৃষ্ণ বলেছি। এই রকম অনেক দেবতা আমাদের ভর্তি হয়েছে যখন আধ্যাত্মিক উন্নতির কথা ভেবেছি। এইভাবে দেবতা বলতে শুধু একটা ক্যাটেগরি নয়, একদম স্থূল প্রকৃতি থেকে একেবারে মেটাফিজিক্যাল টাইম, শুধু কুণ্ডলিনীই নন। যখন আমরা টাইমটাকে বোঝার চেষ্টা করেছি, কাল, তখন সেই কালের দেবী এবং দেবতা সৃষ্টি হয়েছে। মানে আমাদের রূপকের মধ্যে এসেছে কালী, মহাকাল। স্ট্যাটিক, যেখানে কাল অতিক্রম করে, সেই স্ট্যাটিককে আমরা মহাকাল বলেছি বা শিব বলেছি। আর যেখানে কালের নাচ রয়েছে তাকে আমরা মহাকালী বলেছি বা কালী বলেছি। এইভাবে দেবতা এসেছে, অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে। প্রথমত বহির প্রকৃতি, তারপরে অন্তর প্রকৃতি, তারপরে আধ্যাত্মিক প্রকৃতি, শক্তির উত্থান। এই সব কিছুকে নিয়ে আমরা নানা রকম দেব দেবীর উপমা তৈরি করেছি, নিজেও বোঝার জন্যে এবং সবাইকে বোঝানোর জন্যেও। অনেক গল্পের মধ্যে দিয়ে, অনেক পুরাণের মধ্যে দিয়ে আমরা জটিল জটিল আধ্যাত্মিক তত্ত্ব একদম সাধারণ মানুষের মধ্যে, শিশুর মনের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পেরেছি বা চেষ্টা করেছি। এইভাবেই দেবদেবতারা এসেছেন বা দেবদেবীরা এসেছেন। এছাড়াও ধরা যাক আমরা আরও অন্যভাবে ব্যবহার করেছি। যেমন কোনো মানুষের মধ্যে যখন আমরা
মহত্ব দেখেছি, তখন আমরা তাকে দেবতা বলেছি। তিনি তো দেবতা, গ্রামের দিকে কথা আছে, তিনি তো দেবতা, মানে কি তিনি তো মহৎ। অর্থাৎ যিনি বেশি দান করেন, যিনি বেশি দেন। দেবতা শব্দটা কিন্তু দি থেকে এসেছে, যিনি দেন, যিনি নেওয়ার কথা খুব একটা ভাবেন না। আমরা তো সবসময় নেওয়ার কথা ভাবি। কোথায় কি কোথায় ভান্ডার ফান্ডার চলছে, আমরা নেওয়ার কথা ভাবছি। ভান্ডারা চলছে, লাইন দিচ্ছি সেখানে। কিন্তু যারা সেই ভান্ডারাটা অর্গানাইজ করছে, যারা ভাবছে আমার যা আছে আমি সর্বস্ব দিয়ে মানুষের সেবা করি, তিনি কিন্তু একজন দেবতার মতন মানুষ হয়তো। তেমনি বিদ্যাসাগর মহাশয়, অনেকেই মনে করেন যে তিনি নাস্তিক ছিলেন, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাকে সবাই দেবতা বলতো। কেন? কারণ তিনি দানী ছিলেন বলে। ও দয়ার সাগর, তিনি সাক্ষাৎ দেবতা, অনেকেই বলতো। শুধু অনেক মানুষকেও আমরা দেবতা বলি, অনেক মানুষকেও যে আমরা পিশাচ বলি, শয়তান বলি। ঠিক তেমনই যখন কারোর মধ্যে ভালো গুণ দেখি, তখন আমরা বলি দৈব গুণ, অর্থাৎ দেবতার মতো গুণ। অর্থাৎ দেবতা শব্দটার মধ্যে জ্ঞান আছে তা কিন্তু নয়, কিন্তু গুণ আছে, সদ্গুণ আছে, তখন দেবতা বলি। শিবকেও দেবতা বলি, কিন্তু তাকে মহাদেব বলি। দেবাদি দেব মহাদেব, সমস্ত দেবতাদের তিনি দেবতা। তার অনেক গুণ, কিন্তু গুণটাই তার শেষ কথা নয়, তার স্থিতিটা তার শেষ কথা। তার যে জ্ঞান, তার যে প্রেম, তার যে অবস্থান, তার যে স্ট্যাটিক জায়গাটা, এইখানেই তিনি জ্ঞানী, মানে দেবতা পেরিয়ে তিনি। এইভাবে খুব সামান্য থেকে খুব বৃহৎ, অণু থেকে বিভু, এই পুরো জগতের কোয়ালিটিগুলো বুঝতে এই দেবতা রূপকটা এসেছে নানাভাবে। আজকের মতন তাহলে এখানেই শেষ করি। নমস্কার।